দাঁড়াও দাঁড়াও, দেখো এসি 26 বেস, তো তুমি এসি 26 বেস বা নন যে হোক, রিলসই তো দেখতেছো, রিলস যেহেতু দেখতেছো, 1 নাম্বার পেলে সমস্যা কি? এই রিলসটাই দেখো, 1 নাম্বার পাবা। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? অনেক কাঠগড় পড়াতে হবে এটা সলভ করতে হলে, একদম ইজি করে সলভ করবা, কয়েক সেকেন্ডে 5-7 সেকেন্ডের মধ্যে এটা তুমি সলভ করতে পারবা। দেখো কিভাবে 5-7 সেকেন্ডের মধ্যে সলভ করবা সেই টিক্সটাই দেখো। দেখো এটা কি বলছে, একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রটাকে তুমি বর্গক্ষেত্র মনে করো না, বর্গক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্রের একটা বিশেষ রূপ। বর্গক্ষেত্রটাকে আয়তক্ষেত্র তুমি বর্গক্ষেত্র মনে করো, এটা সেম, এটাও এক্স এটাও এক্স, মানে এক্স ধরতে গেলে তো আমাদের খুব ঝামেলায় পড়তে হবে। ধরে নিলাম বাহুটার দৈর্ঘ্য এক্স, 100 মিটার, দৈর্ঘ্য কত? এক্স মিটার, এই 100, প্রস্থ 100 ধরে নিবা। ঠিক আছে, মনে মনে, এটা কিন্তু তোমাদের কয়েক সেকেন্ড হয়ে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য 1 মিনিট লাগতে পারে হয়তো বা। 100 100, তাহলে এটার ক্ষেত্রফল কত? আগের ক্ষেত্রফলটা হচ্ছে যে 100 স্কোয়ার, দ্যাট মিনস 10,000, 10,000। ঠিক আছে, এখন 20% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। 20% বৃদ্ধি পেলে দৈর্ঘ্যটা কি হবে? 120। প্রস্থটা কি হবে? 10% হ্রাস পাইছে, তাহলে 90। 90 এর 120 কত হবে? 9 এর 108, ডাবল জিরো, ও সরি, 9 12 108, তারপর ডাবল জিরো বসাই দিল। এখন বেশি কোনটা, বৃদ্ধি পাইছে না কম হয়েছে বলতো? 10,800, আর এখন তো 10,000 বৃদ্ধি পাইছে। তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে 800 বৃদ্ধি পাইছে, 800। তাহলে শতকরা কত বৃদ্ধি পাইছে? 100 দিয়ে ভাগ করে দিব, পার্সেন্টেজ দিয়ে দিব, শেষ। তাহলে কত আছে? 8%। কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে গেছি না আমরা। তুমি বর্গক্ষেত্র দূরেই করবা, আয়তক্ষেত্র বললেও বর্গক্ষেত্র দূরে করবা, বর্গক্ষেত্র বললেও বর্গক্ষেত্র দূরেই করবা। তাহলে তুমি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে তুমি বুঝে যাবে। যদি বৃদ্ধি পায় তাহলে এটা বড় হবে পরের ক্ষেত্রফলটা, আর হ্রাস পেলে পরের ক্ষেত্রফল ছোট হবে, আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিও। দ্যাটস এনাফ। তাহলে 8%।